হাই বন্ধুরা, বাংলা রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা রাই সেরিমনির উৎসব হচ্ছে। তো সেটা কার আমি একটু পরে বলছি। এইটা হলো রাই সেরিমনির আগের দিন আমরা চলে গিয়েছিলাম। যার মুখে ভাত তার এই হলো সে। তো এই যার মুখে ভাত দেখুন, সে দাঁড়িয়ে আছে। তাকে একটু দাঁড় করে দিলে সে খালি নাচি করতে চায়, খালি বসতে চাইবে না, খালি দাঁড়াবে। তো এগুলো হলো ওর মামা বাড়ি থেকে এসেছে কালকের জন্য। এদিকে পিঙ্ক কালার জামাটা দিয়েছে ওর মামা, বড় মামা। এই পুতুলটা ও দাদু এনেছে ওর জন্য। খুব পছন্দ হয়েছে, যেহেতু পিঙ্ক কালার, বাচ্চারা একটু ডিপ কালারের দিকে অ্যাট্রাকশন বেশি হয়। তো খুব ভালো। এবার আমি যেহেতু ক্যামেরা করছিলাম তো আমার দিকে তাকিয়ে আছে। এই যে এদিকে একটা লেহেঙ্গা, আর এদিকে কাঁসার থালা, বাটি, গ্লাস ওর মামা বাড়ি থেকে দিয়েছে, ও কালকে খাবে। ওইদিকে আসন, আর এইটা হলো আমি দিয়েছি। এই জামা, পুতুল, এগুলো হলো আমি দিয়েছি, মানে আমি হলাম ওর মাসি। তো মাসি দিয়েছে এগুলো। তো এরকম একটু সাজিয়ে এনেছিলাম। আর এইদিকে হলো আমাদের এই ছোট্ট পুচকির দাদা। এই যে দাদা এদিকে বসে আছে। তো বনু পড়বে, দাদাও পড়বে। তো দাদার বনুর লেহেঙ্গার সঙ্গে দাদার ম্যাচিংও একটা পাঞ্জাবি আমি অর্ডার করেছিলাম, তো সেটা নিয়েছে এবং খুব খুশি ছেলে। সেটা একেবারে বুকে জড়িয়ে আমার আমার কখন পড়বে, তো খুবই খুশি। এই যে তিনি হলো জামাটা আনছে, ডগি খাচ্ছে, জামাটা এক্ষুনিও পরবে। পড়ার থেকে বলেছিল খাবি। তো যাই হোক, এবার রাত্রে সবাই খেতে বসেছি একসঙ্গে। এদিকে আমার বর্দার ছেলে, বড় বৌদি। রাত্রে সবাই বারান্দায় লাইন দিয়ে খেতে বসা হয়েছে। আগের দিন যে শিখেছি, আগের দিন কিন্তু এভাবে একসঙ্গে বসে খাওয়া, গল্প করা, এগুলো একটা আলাদা আনন্দ। তো ছেলে বসেছে, ছেলেও খাচ্ছে। এদিকে আমার বাবা, ওইদিকে মা, এইদিকে হলো আমার কর্তা। তো আমরা এরাই গিয়েছিলাম, রাত্রে থেকেছিলাম। সবাই পরের দিনই এসেছে, আমরাই কয়েকজন গিয়েছিলাম আগের দিন। তো পরের দিন সকালে শুরু হয়ে গেছে রান্নাবান্না। উপরে আমাদের ঘরোয়া করে, ছোট করে, বাড়ির মধ্যেই হয়েছিল। তা ওদের বাড়ির ছাদে রান্না হচ্ছে। বাজার হাট আমরা করে দিয়েছি সব। তো রান্নার মাসিরা এসেছে, রান্না করছে। রান্না ছিল এঁচোড়, চিংড়ি, মাছের মুড়ো দিয়ে ডাল, বেগুনি, চিকেন আর মাছ। এবার ওদিকে রান্না হচ্ছে, এদিকে হতে হতে আমরা মেয়ের গায়ে হলুদের ব্যবস্থা করছি। বন্ধুরা এবার বলে দিই, আমার ছোট বোনের মেয়ে, আমার বোনজি, রাই বলি আমরা, ওর ভালো নাম হলো ভুবিতা। তো ওর গায়ে হলুদের জন্য আমরা এখানে সবাই হলুদ বাড়ছি। মাঝখানে হলো আমার মা, এদিকে আমি আর আমার ছোট বোন, যার মেয়ে, সে মেয়েকে কোলে নিয়ে বসে আছে। এদিকে বোনের ছেলে, আর এইদিকে হলো মার বাঁ হাতের দিকে হলো দিদি, আমাদের বড়দি, আর এদিকে আমার বড় বৌদি। বাপের বাড়ি থেকে বড় বৌদি, দাদা, ভাইপো আর মা বাবা এসছে, আর তেমন কেউ আসতে পারেনি। তো গায়ে হলুদ হচ্ছে। আমাদের সেরকম নিয়ম নেই, অনেকের আছে যে বৃদ্ধি থেকে গায়ে হলুদ সমস্ত কিছু। তো সেরকম না, মোটামুটি এরকমভাবে গায়ে হলুদটা হয়। তো ওর মা আবার হলুদটা একটু বাড়ছে। এবার মেয়ের জন্য রান্না করছে ওর মা পায়েস। এই যে পায়েস করছে। এদিকে পাঁচ ভাজা করেছে। এমনি ওপরে যা রান্না হয়েছিল সেগুলো তো আনা হবে, আর তার সঙ্গে ওর মা এই রান্নাগুলো করছে নিজে রান্নাঘরে। তো ওইসব রান্না টান্না করে আমরা চলে এসেছি মেয়ের গায়ে হলুদে। এই যে মেয়ে দেখুন, সে হলুদ নিজে মাখবে। আর এই যে জলে দাঁড় করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছপাং ছপাং, মানে ওপর দিকে তাকাচ্ছেই না, এত জলের মধ্যে নাচানাচি। ও দাদা ঝুনঝুনি বাজিয়ে ডাকছে বনু বনু করে, যে মুখটা তোল, মুখটা তাকা এদিকে। এ তাকাচ্ছে আর না। এই যে, কিন্তু আমাদের মেয়ে এত লক্ষ্মী, এত গুড গার্ল, যে কোনো কান্নাকাটি নেই। পুরো প্রোগ্রামে কিন্তু ও কোনো বিরক্ত হয়নি, এনজয় করেছে। আমরা যেরকম এনজয় করেছি, ও কিন্তু এনজয় করেছে। অনেক বাচ্চাকে দেখি যে কান্নাকাটি করে, চান করতে চায় না, গায়ে হলুদ মাখতে চায় না। এদিকে তো ও দিদুন একেবারে, ওকে মনে হচ্ছে যেন বিয়ে ওর, এত হলুদ মাখাচ্ছে। এই যে দেখুন, পুরো একেবারে মুখে হলুদ মেখে বসে আছে।
খুবই কিউট লাগছে দেখতে। এবার ওর দাদাও এসে বলছে আমি একটু হলুদ মাখাবো, ওকে একটু আমরা উপরে জল দিয়ে দিচ্ছি। ও কিন্তু এসব মালা টালা পরেও কিন্তু খুবই আনন্দ করছিল, সবাই মিলে জল দিচ্ছে এ দিচ্ছে। ও কিন্তু চান করতে খুব ভালোবাসে, মানে চান করে আসতেই চায় না। তো চান টান করানোর পর ওকে আমরা নিয়ে এসেছি রেডি করানোর জন্য। বন্ধুরা, যাদের বাচ্চা আছে, যারা বাচ্চাকে রেডি করায়, তারা জানে যে একটা বাচ্চাকে রেডি করানো আর যুদ্ধ জয় করা মনে হয় সমান ব্যাপার। ওর বড় মাসি ওইদিকে ওর মাথায় চুনিটা দেওয়ার চেষ্টা করছে, ওর মা চুন আঁচড়াচ্ছে। তার আগে লেহেঙ্গাটা আমরা পরিয়ে নিয়েছি ওকে। লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, ওকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম আমরা নিজেরা রেডি হয়ে তারপরে মেয়েকে রেডি করাবো। তারপরে ভাবলাম যে ওকে রেডি করাতে মনে হয় আমরা ঘেমে নিয়ে চান হয়ে যাব, তার থেকে ওকে রেডি করে তারপরে বাকি রেডিটা আমরা হব। তো ওকে চুল টুল আছে ভালো করে রেডি করা হচ্ছে। এই যে মুকুট এগুলো পরানো হচ্ছে, যদিও বা বেশিক্ষণ এগুলো রাখেনি, এত ছটপটে। যদিও বা এমনি কোনো কান্নাকাটি বা কোনো বিরক্ত নেই, কিন্তু এত ছটপটে মেয়ে আমাদের যে এসব মুকুট ফুকুট বেশিক্ষণ মাথায় রাখেনি। তো ওকে একটা ক্যাডবেরি দেওয়া হয়েছে কিটক্যাটে, সেটাও কামড়াচ্ছে। আর ওকে আমরা 3 মা মাসি মিলে সাজানোর চেষ্টা করছি। আর সে ওদিকে কামড়ে খেয়ে ফেলবে এরকম অবস্থা। তো সাজানো টাজানো হয়ে গেছে। এবার ওর মামা বসেছে প্রসাদ মুখে দেওয়ার জন্য। আমরা যেহেতু ঘরেই করেছি, তো ঘরেই একটু বেলুন টেলুন দিয়ে অল্প একটু সাজিয়ে নিয়েছি। তো ওর মামা ওকে আশীর্বাদ করছে। তো মামা যে চেনটা দিয়েছিল ওর মামি পরিয়ে দিচ্ছে ওকে। দেখুন মামার কোলে কি সুন্দর বসে আছে, তবে ওই যে মুকুট চুন্নি সব একবারে সামনের দিকে চলে আসছে। আসলে আমাদের মেয়ের মাথাটা এত ছোট যে মুকুট টুকুটগুলো থাকছিল না। আর সে তো একেবারে এটা খাবে সেটা কামড়াবে করে চলে যাচ্ছে, মানে কোলে বসছে না ঠিক করে। তারপর ওর মামা টাকা দিয়েছে, সে টাকাটাকে খাচ্ছে। আর ওর দাদা ওইদিকে বসেছে পায়েস ঠান্ডা করতে। তারপরে মেয়েকে সামনে দেওয়া হয়েছিল যে জিনিসগুলো ধরতে, যেরকম সোনা রূপো মাটি বা বই খাতাপত্র যেগুলো ধরতে দেওয়া হয়, সে তো সেগুলো ধরার নাম নেই, সেই থালার উপর প্রায় শুয়ে পড়ছে। তোর মামা বুঝতে পারছেন ওকে কিভাবে ধরবে। তো মামা আশীর্বাদ করে চলে গেছে। মেয়ে আমাদের রূপো ধরেছিল প্রথমে, এবার ও দাদু দিদুন আশীর্বাদ করছে মেয়েকে। মার কোলে বসে আছে। এবার ওর মা বাবা ওকে আশীর্বাদ করবে বসেছে। ওই যে ওর বাবা আশীর্বাদ করছে মেয়েকে। মেয়ে দেখুন কি শান্ত ভালো মেয়ে আমাদের, মার কোলে একেবারে বসে আছে চুপচাপ। ওর বাবা মা যখন আশীর্বাদ করছে চুন্নি পুনি খুলে বেড়েছে, শুধু মুকুটটা রেখেছিল। ওর জন্য আমি একটা টিকলি এনেছিলাম, কিন্তু মেয়ের মাথা এত সিল্কি যে টিকলিটা কিছুতেই আটকালো না। তো ওর মা বাবা ওকে একটু পায়েস বা পরমান্ন খাইয়ে দিচ্ছে। সে 2 হাত বাড়িয়ে দিচ্ছে খাওয়ার জন্য। তা ওর দাদা অনেকক্ষণ ধরে বলছিল আমি বনুকে খাওয়াবো বনুকে খাওয়াবো, তা শেষ পর্যন্ত বনুকে খাওয়াচ্ছে। তা বনু নিজে হাতে ধরে খাবে, দেখুন হাত বাড়িয়ে হাত ধরে রেখেছে। মানে মেয়ে আমাদের এত খুশি ছিল, এত আনন্দ করেছে ওই দিন, যে আমরাও নিজেরাও ভাবতে পারিনি যে ও কান্নাকাটি না করে এতটা এনজয় করবে। আমরা ভেবেছিলাম একটু গরম পড়ে গেছে, এইসব জামা কাপড় গয়নাগাটি পরে মনে হয় বেচারা কান্নাকাটি করবে। তো যাই হোক আমাদেরও খুব ভালো লেগেছে যে ও এবার সুন্দর শান্তভাবে বসে আছে। ঘরের মধ্যে করা হয়েছে ছোটোখাটো প্রোগ্রাম। তো এবার আশীর্বাদ করছে ওর জেঠু আর জেম্মা। ওর জেঠু একটু পায়েস খাইয়ে দিচ্ছে। তো জেঠু আশীর্বাদ করে ওর হাতে 2টো রূপোর চুড়ি এনেছিল, আর সেগুলো পরিয়ে দিচ্ছে। এবার ওকে আশীর্বাদ করছে ও বড় মাসি। তো বড় মেশো তখনও এসে উপস্থিত হতে পারেনি, একটু বিশেষ কাজে আটকে গিয়েছিল, তাই জন্য ও দিদি একাই আশীর্বাদ করছে। ও দাদার কোলে বসে আছে, মানে আমার দিদির ছেলে বনুকে ধরে রেখেছে।
আর আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে অনেক বড় হতে পারে। তারপর দাদা বললো আমি একটু খাওয়াবো, তো খাইয়ে দিচ্ছে। এরপর আমি বসেছি, আমি আমার কর্তা বসেছি আশীর্বাদ করতে। ওকে আশীর্বাদ করার পর মেশোগুলো সব ঝেড়ে দিচ্ছে, গায়ে ছিল যেগুলো ধান দুপোগুলো। তারপর ওর মা গলার চেনটা খুলে গিয়েছিল, তাই জন্য ওটা আবার ভালো করে একটু পরিয়ে দিল। এখন আমরা যখন আশীর্বাদ করছি বা পায়েস খাচ্ছি, ওর মাথায় আর মুকুট টুকুর চুন্নি পুন্নি আর কিচ্ছু নেই, মানে বিধ্বস্ত অবস্থা ওর তখন। আমরা ওকে একটা দুল দিয়েছিলাম, তো মেয়ে দুলটা ধরছে হাতে, পছন্দ হয়েছে মাসির গিফট। তো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। এই রাইস সেরিমনির বাকি অংশ আমি খুব শীঘ্রই আনবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো শেষ করলাম।